হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের কাহিনী হলো আমার রান্নাঘর ক্লিনিং। সে তো তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো। তাহলে চলো শুরু করে দিই আজকের গল্প। তার আগে বলি, যে যেখান থেকেই দেখছো সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর তোমরা অবশ্যই একটু লাইক দিয়ে দিও। আর তোমরা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারো, তোমাদের আত্মীয় পরিজন বা চেনা পরিচিতর মাঝখানে ভিডিও শেয়ার করতে পারো। এই দেখো, হাতের মধ্যে না কালকের একটা জায়গায় কেটে গেছে। এই যে মানে বলতে কি বলো তো, ছাতার একটা শিখে এই হাতটা বেশ অনেকটাই কেটে গেছে। আর এই যে তারের এই জালিগুলো, এইগুলো দিয়ে যখন পরিষ্কার করছি তখন না কাটা জায়গাটা না কুটকুট করে যেন একটা আঘাত লাগছে, মানে খুব অসুবিধা হচ্ছে, একটা কষ্ট হচ্ছে। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে বা বাসি কাজ করে রান্নাবান্না করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো দেখলেই রান্নাঘরের কি হাল হয়েছিল। রান্নাবান্না সব হয়ে গেছে, আর এতে চারিদিকে তেল ছিটে হয়ে ময়লা নোংরা পড়ে তো একাকার অবস্থা হয়েছে। তো তাড়াতাড়ি করে যদি রান্নাঘরটা পরিষ্কার করি, যদি একটু প্ল্যান করে যদি রান্নাঘরটা পরিষ্কার করা হয়, তাহলে কিন্তু জাস্ট 15 মিনিটসের মধ্যে রান্নাঘর কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা যায়। আজকের আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছিলাম ছোট ছোট পুঁটি মাছ আছে না, চুনো মাছের মতন পুঁটি মাছ, সেই পুঁটি মাছের কাঁচা টমেটো দিয়ে ঝাল করেছিলাম। যা দারুণ খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের। তো তোমরা তো জানোই সেটা, তাও তোমাদের বললাম। তো আমার তো ভীষণ ভালো লাগে এই জিনিসটা, তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানিও। কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের একটা ঝাল, বেশ টকটক খেতে হয়, দারুণ লাগে কিন্তু, তাই না বলো? আর তার সাথে করেছিলাম দেশি রুই মাছের একটা ঝোল, আর এছাড়া ডাল করেছিলাম, আর একটু বেগুন ভাজা। এই আজকে রান্না করেছিলাম। তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ ভিডিওটা না অনেকটা বড় হয়ে যেত। তাই আজকে শুধু যেটা টপিক ছিল সেটাই তোমাদের সাথে মেনলি শেয়ার করলাম। রান্নাঘরটাকে ভালো করে প্রথমে সার্ফ দিয়ে, সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে, তারে জালি দিয়ে ভালো করে মুছে নিয়েছি, মানে মেজে নিয়েছি। মেজে নিয়ে তারপরে ভালো করে কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর আবার কাপড়টাকে ধুয়ে 2-3 বার করে আমি বারবার করে জায়গাগুলো, জিনিসপত্র এরকম সরিয়ে সরিয়ে বারবার করে জায়গাগুলোকে ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে তো বেসিনে টুকটাক কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলোকেও ভালো করে আস্তে আস্তে সব মেজে ধুয়ে নিলাম। আর তারপরে বেসিনটাকেও একটুখানি ঘষা মাজা করে, চারিদিকটা ভালো করে ঘষা মাজা করে ভালো করে বেসিনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর এমনই একটা জায়গা, সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না, একটু একটু করে দেখবে কেমন যেন একটা ময়লা পড়ে যায়। তাই রোজ দিন যদি আমরা হালকা হাতে অল্প অল্প করে একটু একটু করে পরিষ্কার করি, মানে রান্নাবান্নার পরে ধরো যেটুখানি নোংরা হয়, মানে যাই হোক ভালো মতনই হয়তো নোংরা হয়, সেইগুলো যদি আমরা রোজেরটা রোজ একটু একটু করে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু ডিপ ক্লিন ব্যাপারটা খুব একটা তাড়াতাড়ি করতে হয় না, হয়তো হবে খুব, সেটা রেয়ার। আর আমার এই সিঙ্ক, যেটা বেসিন বলতে এটা সিঙ্কের চারিদিকটা তো আমি একটু কাপড় দিয়ে শুকনো করে মুছে নিচ্ছি। তার কারণ জল দিয়ে ধোয়ার পরেও কি হয়, জলের একটা দাগ কিন্তু পড়ে যায়, আমাদের জলটাতে তো বিশেষ করে একটা দাগ পড়ে। তো সেই জন্য আমি কি করছি, ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে চারিদিকটা মুছে নিচ্ছি। এবারে মুছে শুকিয়ে গেলে কি হয়, অতটা দাগের ব্যাপারটা কম আসে আর কি। আর তারপরে তো রান্নাঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এত ধুলো ময়লা পড়েছে। এগুলো সব যেহেতু ওপরের কাউন্টারগুলো আমি সব পরিষ্কার করেছি, সেই জন্য নিচটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আবারও আমি মুছে নিলাম। সকালে একবার মোছা হয়ে গেছে, আমি তো আগেও বলেছি যে আমি রান্নাঘরে রান্নাবান্না করার পরে রান্নাঘর ভালো করে ঝাড়পোছ করে নিই, মুছে নিই, নাহলে তেল চিটে চিটে ভাবটা না রান্নাঘরে কেমন যেন একটা থেকে যায়, যেন আমার মনে হয়। তো এই সব দিক থেকে না আমি যেন একটু সত্যি খুঁতখুঁতে একটু পিটপিটে আছি, জানো তো। তো এই পাপোশগুলো মুছে টুছে যখন শুকিয়ে গেছে, তারপরে তো এই পাপোশগুলোকে পেতে দিলাম। আর তারপরে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম হয়ে গেল।
দেখো তোমরা, একদম পরিষ্কার ঝকঝক তকতকে করছে। আর তারপরে তো চলে এলাম না এখানে একটা গাছ লাগাতে। একটা গাছ মানে নিয়ে এসেছি, সেটা লাগাবো করে কিছুতেই হচ্ছে না, তো সেটা লাগিয়ে নিয়ে এই চললাম ছাদে। ছাদে গিয়ে গাছগুলো রেখে দিচ্ছি। আর ছাদে তো একটা ভালো রোদ পড়ে। এবার বারান্দায় রাখলে কি হয়, বারান্দাতেও গাছ আছে কিন্তু সেখানে রোদটা তুলনামূলক একটু কম পড়ে, তাই কিছু গাছ তো ছাদে রাখতেই হবে, সব বারান্দায় রাখলে আর কি করে হবে। তাই ছাদে কিছু রেখে দিলাম, আর কিছু গাছ বারান্দায় থাকে। গাছের আমার খুব শখ, মানে ভীষণ ভালো লাগে গাছপালা লাগাতে। ফুল হবে, ফল হবে, বিশেষ করে ফুল হবে, মানে এগুলো দেখতেই যেন খুব ভালো লাগে। আর এই কাজটা সেরে নিলাম, আর এদিকে অর্কিত এই ছাদে স্নান করছে, তো আমাকে বললো মা তো একটু ভিডিও করো, তো ঠিক আছে। ও স্নান হয়ে যাবে, এরপর আমিও স্নান করে নিলাম। এবার স্নান টান সেরে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া হবে। আজকে তাহলে আসছি।